আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে অ্যারে। তাহলে আমরা একটা ফাইল খুলে ফেলি, array.js নামে। আজকে আমরা দেখবো অ্যারে কি। ঠিক আছে, এতদিন আমরা কি দেখছি? এতদিন আমরা দেখছি হচ্ছে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে একটা ডেটা স্টোর করতে পারি, একটা ভেরিয়েবলের মধ্যে একটা ডেটা স্টোর করতে পারি। এখন আমাদের যদি অনেকগুলা ডেটা থাকে, তখন আমাদের কি লাগবে? অনেকগুলা ভেরিয়েবল লাগবে। এখন আমরা চাইতেছি অনেকগুলা ডেটা একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করব। ডেটা থাকবে আমাদের অনেকগুলা, স্টোর করবো আমরা একটা ভেরিয়েবলের মধ্যে। সেই কাজটা করবে হচ্ছে অ্যারে। অ্যারেকে বলা হয় কালেকশন অফ আইটেম, অনেকগুলা আইটেমের একটা কালেকশন। ধরো তোমার একটা ভেরিয়েবল আছে স্টুডেন্ট নাম, ওই ভেরিয়েবলের মধ্যে তুমি অনেকগুলা স্টুডেন্টের নাম রাখতে পারবা, অথবা অনেকগুলো স্টুডেন্টের বয়স রাখতে পারবা। যেমন আমরা যদি ধরো একটা ক্লাসে অনেকগুলো স্টুডেন্ট আছে, শামীম, রুবেল, রিপন, পলাশ, নাইম, ইয়াসিন, জাহিদ, তুষার, রায়হান, শরীফ, এরকম অনেকগুলো স্টুডেন্ট আছে। তাহলে আমরা যদি সবার নামগুলা স্টোর করতে চাই, তাহলে আমাদের প্রত্যেকের জন্য একটা একটা ভ্যারিয়েবল তৈরি করতে হবে। এখন আমরা চাইতেছি একটা ভ্যারিয়েবলের মধ্যে সবগুলো স্টুডেন্টের নাম স্টোর করব। ধরো আমরা এখানে একটা ভ্যারিয়েবল লিখলাম হচ্ছে স্টুডেন্টস। এখন এখানে আমরা কি করব? সবগুলা স্টুডেন্টের নামকে স্টোর করব। এই জন্য আমাদেরকে অ্যারে লিখতে হবে। অ্যারে লেখার নিয়ম হচ্ছে, ধরো আমরা যেহেতু নাম স্টোর করব, আমাদেরকে দিতে হবে এরকম শামীম স্ট্রিং দিয়ে লিখতে হবে, এবং প্রত্যেকটার পাশে কমা দিয়ে আলাদা করতে হবে। আলাদা করলাম রুবেল এবং কমা দিলাম রিপন। এরকম আমরা চাইলে একাধিক স্টুডেন্টের নাম লিখতে পারি। ধরো 9। তাহলে আমাদের অ্যারে লেখার সিস্টেম হচ্ছে কি, আমরা প্রত্যেকটা ডেটার পাশে একটা একটা কমা দিয়ে আলাদা করব, এবং এই পুরা ডেটা সবগুলাকে একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো। দুই পাশে থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা ডেটাগুলোকে ঘিরে ফেলবো। সো এটা হচ্ছে আমাদের অ্যারে লেখার একটা সিস্টেম। তাহলে আমরা যদি এখন এই অ্যারেটাকে console.log করি, দেখো কি হয়। স্টুডেন্টস, আমাদের এখানে টার্মিনালে গিয়ে আমরা লিখবো হচ্ছে নোড array.js। দেখো আমাদের সবগুলা ডেটা একটা করে আসতেছে। এখন আমরা চাইতেছি এই ডেটাগুলাকে যে কোনো একটা অ্যাক্সেস করতে। ধরো আমরা শামীম অ্যাক্সেস করতে চাইতেছি, রুবেল অ্যাক্সেস করতে চাইতেছি, অথবা রিপন অ্যাক্সেস করতে চাইতেছি, একটা অ্যাক্সেস করতে চাইতেছি। এখানে তো সবগুলা চলে আসছে। আমাদের অ্যাক্সেস করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, ধরো আমরা এখানে একটা ভ্যারিয়েবল নিই নেম নামে, স্টুডেন্ট নেম নামে একটা ভ্যারিয়েবল নিব, এবং এর ভিতরে আমরা এই অ্যারেটার নাম যেটা আছে সেটা লিখে দিব। লিখে দিয়ে আমাদের একটা থার্ড ব্র্যাকেট দিতে হবে। এটার মধ্যে আমরা কি লিখবো? দেখো, এই অ্যারেগুলার পজিশন সংখ্যাটা লিখতে হবে আমাদেরকে। আমাদের এই প্রত্যেকটা আইটেমের একটা একটা ইন্ডেক্স নাম্বার আছে। একটা অ্যারেতে ইন্ডেক্স নাম্বার শুরু হয় হচ্ছে 0 থেকে। তার মানে এখানে শামীমের ইন্ডেক্স হচ্ছে 0, রুবেলের ইন্ডেক্স হচ্ছে 1, রিপনের ইন্ডেক্স হচ্ছে 2, নাইমের ইন্ডেক্স হচ্ছে 3। তো আমরা যদি এখন শামীমকে এখান থেকে অ্যাক্সেস করতে চাই, তাহলে আমাদের কি লিখতে হবে? আমাদের ইন্ডেক্স নাম্বার লিখতে হবে 0, যেহেতু শামীম প্রথমে আছে। এখন যদি আমরা এই স্টুডেন্ট নেমটাকে console.log করি, তাহলে দেখো আমাদের আউটপুট দেখাবে শামীম। তাহলে আমরা শামীমকে পেয়ে গেছি, সিঙ্গেল একটা আইটেম পেয়ে গেছি। এখন আমরা যদি চাই নাইমকে আমরা নিব, তাহলে নাইমের ইন্ডেক্স নাম্বার কত? নাইমের ইন্ডেক্স নাম্বার দিয়ে আমরা কল করে দিব। নাইমের ইন্ডেক্স হচ্ছে 3, যেহেতু 0 থেকে শুরু হবে, 0 1 2 3। সো আমরা এখানে console.log করলে এখন দেখবো আসছে আমাদের নাইম। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাক্সেস করার সিস্টেম। একটা অ্যারে থেকে একটা ডেটাকে অ্যাক্সেস করার সিস্টেম হচ্ছে ওই অ্যারেটার নাম এবং থার্ড ব্র্যাকেটের মধ্যে ওই অ্যারের ডেটাটার ইন্ডেক্স নাম্বারটা বসিয়ে দিব। তাহলে আমাদের
অ্যাক্সেস করা হয়ে যাবে। এখন যদি আমরা কোনো একটা ডেটা চেঞ্জ করতে চাই, ধরো আমাদের সেকেন্ড ইন্ডেক্সে আছে, তার মানে হচ্ছে 0 1, 1 ইন্ডেক্সে আছে হচ্ছে রুবেল, আমাদের 1 ইন্ডেক্সে আছে হচ্ছে রুবেল, আমরা রুবেলকে চেঞ্জ করে অন্য একটা ডেটা এখানে বসাবো। ধরো রুবেল ক্লাস থেকে চলে গেছে, রুবেল ক্লাস থেকে চলে গেছে, এখন আমরা এখানে রুবেলকে বাদ দিয়ে দিব, অন্য একজনকে বসাবো। সেই জন্য আমাদের কি করতে হবে, এই অ্যারেটাকে লিখতে হবে স্টুডেন্টস অ্যারেটাকে লিখে এবং রুবেলের ইন্ডেক্স নাম্বারটা আমাদেরকে দিতে হবে। রুবেলের ইন্ডেক্স হচ্ছে কত, 0 1, 1 দিতে হবে। 1 দিয়ে আমাদের একটা ইকুয়াল সাইন দিতে হবে। ইকুয়াল সাইন দিয়ে এখন আমরা যে নতুন স্টুডেন্টকে এখানে যোগ করব তার নাম দিয়ে দিতে হবে। ধরো নতুন স্টুডেন্টের নাম হচ্ছে আমাদের তুষার। ওকে, আমরা তুষার দিয়ে এখন যদি আমরা এই স্টুডেন্ট অ্যারেটাকে যদি আমরা এখানে রান করি, তাহলে দেখো আমাদের কি আসে, আমাদের আসতেছে শামীম, তুষার, রিফন, নাইম। তাহলে রুবেলটাকে আমরা চেঞ্জ করে তুষার করে ফেলছি, আপডেট করে ফেলছি। সো আমাদের আপডেট করার সিস্টেম হচ্ছে এটা। খুব সহজ না, শুধু স্টুডেন্টস এবং তার ইন্ডেক্স নাম্বারটা বসাই আমরা আপডেট করে দিব। এখন আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে আমাদের ইন্ডেক্স নাম্বার তো দেখছি 0 1 2 3। এখন যদি আমরা বলি আমাদের একটা অ্যারে আছে, এই অ্যারেতে কতগুলা ডেটা আছে, মানে কতগুলো স্টুডেন্ট আছে। ধরো স্টুডেন্ট নামের এই অ্যারের মধ্যে কতগুলো স্টুডেন্ট আছে। ধরো এখানে তো আছে আমাদের 1 2 3 4 স্টুডেন্ট। হয়তো এখানে 1000 স্টুডেন্ট থাকতে পারে, 2000, 5000, 10000 স্টুডেন্ট থাকতে পারে। তাহলে কি তুমি এভাবে 1 2 3 4 করে গুনতে পারবা? গুনতে পারবো না। তুমি কতটা স্টুডেন্ট আছে ওটা বের করার জন্য আমাদের সিম্পলি এখানে ওই স্টুডেন্টস অ্যারেটার নাম ডট লেংথ প্রপার্টিটা দিয়ে দিতে হবে। দিয়ে আমরা যদি এখন এখানে কনসোল ডট লগ করি, দেখো আমাদের 4টা স্টুডেন্ট আছে, এখানে দেখাচ্ছে আমাদের 4টা ডেটা আছে। এটা দেখাচ্ছে কি দিয়ে, স্টুডেন্ট ডট লেংথ দিয়ে। আমরা এটাকে কমেন্ট করে দিই। ঠিক আছে, আমাদের স্টুডেন্টস অ্যারেটার নাম এর পাশে ডট লেংথ প্রপার্টি দিয়ে আমরা এই অ্যারের মধ্যে কতগুলা আমাদের ডেটা আছে সেটাকে অ্যাক্সেস করতে পারবো। এখন যদি এখানে 2000 ডেটাও থাকে, আমাদের অ্যাক্সেস করা খুব ইজি হয়ে যাবে। আরেকটা জিনিস দেখো, সেটা হচ্ছে আমরা তো লেন্থটা বের করছি না, করে ফেলছি। এখন আমরা যদি চাই এই অ্যারের মধ্যে নতুন ডেটা যোগ করতে পারবো। ধরো এখানে আমাদের আছে 1 2 3 4, তাহলে 5 নম্বরে আমরা আরেকটা যোগ করব, নতুন একটা এখানে নিয়ে আসবো। ধরো সেজন্য আমাদের ওই একই সিস্টেম আপডেট যেভাবে করে নতুন একটা নিয়ে আসবো সেভাবে। তাহলে আমাদের লিখতে হবে স্টুডেন্টস এবং তার ইন্ডেক্স নাম্বার দিতে হবে। কিন্তু আমরা কিন্তু ইন্ডেক্স নাম্বার দিয়ে কি করতেছি, আপডেট করছি। এখানে দেখো তুষারকে আপডেট করছি আমরা ইন্ডেক্স 1 দিয়ে। ইন্ডেক্স 1 হচ্ছে রুবেলের ইন্ডেক্স। এখন এখানে আমরা কত নাম্বার ইন্ডেক্সে একটা নতুন নাম নিয়ে আসবো, সেটা হচ্ছে 0 1 2 3, 4 নাম্বার ইন্ডেক্সে একটা নতুন নাম নিয়ে আসবো। সেজন্য এখানে লিখতে হবে 4 ইন্ডেক্স এবং ইকুয়াল টু সেম সিস্টেম আপডেটের মতো ইকুয়াল টু, ধরো আমরা এখানে নিয়ে আসতে হচ্ছে পলাশকে নিয়ে আসার পর এখন যদি আমরা স্টুডেন্টস অ্যারেটাকে প্রিন্ট করি, তাহলে দেখো আমাদের আউটপুটে কি দেখায়, আউটপুটে দেখাচ্ছে শামীম, রুবেল, রিপন, নাইম এবং লাস্টে পলাশ চলে আসছে। তুমি ইচ্ছে করলে এখানে একের অধিক নাম এখানে অ্যাড করতে পারবা, তুমি ইচ্ছে করলে এরপরে আরো যোগ করতে পারবা। ধরো আমাদের স্টুডেন্টস 5 নাম্বার ইন্ডেক্সে আমরা যোগ করে দিতেছি কি, ধরো 5 নাম্বার ইন্ডেক্সে নাম দিলাম হচ্ছে আমাদের জাহিদকে আমরা 5 নাম্বার ইন্ডেক্সে অ্যাড করে দিছি। এখন যদি আমরা রান করি তাহলে আমাদের আসবে, দেখো সে জাহিদ চলে আসছে, তাই না? এখন তোমাকে একটা জিনিস বলি, ধরো এখানে আছে হচ্ছে তোমার 10,000 স্টুডেন্ট। এখন আমাদের 10,000 স্টুডেন্ট হলে আমরা ইন্ডেক্স নাম্বারটা কিভাবে বের করবো, শেষ যে আছে তার ইন্ডেক্স নাম্বার কত সেটা আমরা কিভাবে জানবো? ধরো এখানে যে 10,000 না 20,000 স্টুডেন্ট আছে,
সেটা আমরা জানি না, কারণ আমরা গুনতে পারি না, আমরা দেখি না, আমরা জানি না। এখন শেষ ইন্ডেক্সটা আমরা কিভাবে বের করবো? সেটি শেষ ইন্ডেক্সটা বের করার জন্য আমরা একটা জিনিস জানি, কি আমরা একটা জিনিস জানি এখানে কতগুলো আছে সেটা আমরা বের করতে পারি। ধরো স্টুডেন্টস ডট লেন্থ দিয়ে দিলে কিন্তু আমাদের কতগুলো আছে আমাদের সেটা বের হয়ে যাবে। তাই কমেন্ট করে দিই আমরা। এখন দেখো আমাদের ধরো এখানে স্টুডেন্টস ডট লেন্থ আছে, স্টুডেন্টস ডট লেন্থ দিয়ে আমরা কি করতে পারি, আমাদের এখানে কতগুলা সংখ্যা আছে সেটা বের করতে পারি। আমাদের যদি ধরো বিশাল একটা অ্যারে আছে, আমরা জানি না ওখানে কতগুলা কি আছে, স্টুডেন্ট আছে, ঠিক আছে, বা কতগুলা ডেটা আছে আমরা জানি না। এখন আমাদের করতে হবে কি, ওখানে শেষ ইন্ডেক্সের পরে আমাদের একটা ডেটা যোগ করতে হবে। তাহলে আমরা জানি না এখানে শেষ ইন্ডেক্স নাম্বার কত, আমাদের তো ইন্ডেক্স নাম্বারটা লাগবে, সেটা তো আমরা জানি না। ইন্ডেক্স নাম্বার বের করার জন্য আমাদের প্রথমে জানতে হবে হচ্ছে লেন্থটা কত। যে আমরা লেন্থটা জানি, আমরা এখানে ধরো সেভ করি, আমরা প্রথমে লেন্থটা জানলাম, এটা লেন্থ বের করলাম হচ্ছে 4। তার মানে এখানে যদি 4টা আইটেম থাকে তাহলে এর ইন্ডেক্স কত, 0 1 2 3, এক কম, লাস্ট ইন্ডেক্স হচ্ছে আমাদের 3। তাহলে আমাদের এরপরে যদি একটা যোগ করতে হয় তাহলে আমাদের কি লিখতে হবে, আমাদের লিখতে হবে স্টুডেন্টস অ্যারে, অ্যারেটার নাম, এবং লিখতে হবে হচ্ছে 4, যেহেতু আমরা 4 নম্বরে একটা যোগ করতে চাই সেজন্য আমাদের লেন্থ দিয়ে প্রথমে বের করতে হয় হচ্ছে কি কতগুলো আছে, এবং ইন্ডেক্স নাম্বার হচ্ছে লেন্থ থেকে এক কম। সো আমরা এই জিনিসটাকে এভাবে লিখতে পারি। ধরো আমরা যদি শেষে একটা যোগ করতে চাই তাহলে আমরা কোনো প্যারা ছাড়া, ধরো এখানে তো আমাদের গুনতে পারতেছি, 2টা 3টা আছে, কিন্তু হাজার হাজার থাকলে তো আমরা গুনতে পারবো না। আমরা এভাবে তাহলে লিখবো স্টুডেন্টস, স্টুডেন্টস এবং এ ব্র্যাকেট, এখানে থাকবে কি আমাদের ইন্ডেক্স নাম্বার থাকবে, যেহেতু আমরা নতুন একটা যোগ করছি। আগের বারে আমরা কি দিছি, আমরা দিছি 4, যেহেতু আমাদের 4 নাম্বার ইন্ডেক্সে একটা যোগ করবে। ধরো এখন আমরা জানি না এখানে কতগুলো আছে, অনেকগুলো আছে, সেজন্য আমাদের কাজ হচ্ছে কি এখানে 4 আমরা দিছি। এখন দেখো এখানে যদি 4 দিই তাহলে 4 নাম্বার ইন্ডেক্সে একটা যোগ হবে। আর 4, ওই 4 কিসের মান, 4 হচ্ছে দেখো এখানে কতগুলো এলিমেন্ট আছে বা কতগুলো ডেটা আছে তার সংখ্যার মান। তার মানে আমরা যদি এখানে দিয়ে দিই স্টুডেন্টস ডট লেন্থ, লেন্থ, তাহলে এটার মানে কি, এটার মানে কিন্তু এখন 4 আসবে। কেন 4 আসবে, কারণ এখানে স্টুডেন্ট ডট লেন্থ এর মান কিন্তু আমাদের 4 আসছে। এখন আমরা তো এখানে শেষে একটা যেহেতু যোগ করতেছে, আমাদের ইন্ডেক্স নাম্বার দিতে হবে কত, 4 দিতে হবে। সো আমরা ইন্ডেক্স নাম্বার 4 দিয়ে তো আর সব জায়গায় পার পেয়ে যাবো না, কারণ সব জায়গায় তো আর এত অল্প ডেটা থাকবে না। তো আমরা সিম্পলি লিখে দিব এই ইন্ডেক্স নাম্বারের বদলে স্টুডেন্টস ডট লেন্থ। তার মানে এই সংখ্যায় আমাদের নতুন একটা ডেটা যোগ হবে। ধরো নতুন একটা ডেটা যোগ করে দিতেছি আমাদের শরীফুল, তাহলে যোগ করে দিয়ে এখন যদি আমরা ওই স্টুডেন্টস অ্যারেটাকে রান করি, দেখো এখন যদি আমরা রান করি তাহলে আমাদের লাস্টে শরীফুল যোগ হয়ে গেছে। খুব ইজিতে তাহলে আমরা শরীফুল যোগ করে ফেলতে পারছি। এখন যদি আমাদের লক্ষ 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 ডেটাও থাকে, আমরা শেষ ইন্ডেক্স পর্যন্ত গণা লাগবে না, আমরা শুধু স্টুডেন্ট ডট লেন্থ বসাই দেবো, এখানে বসাই দিলে আমাদের শেষ ইন্ডেক্সে অটোমেটিক একটা ডেটা যোগ হয়ে যাবে। তো আজকে এতটুকু থাকলো, আমরা বাকিটা দেখবো নেক্সট ভিডিওতে।